আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি, বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে আগামীকাল শনিবার, এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা অ্যাকশনে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটার ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাদের সবাইকে গ্রেফতার করা না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে পল্টন জোন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসছেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা না হয়, তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করানো হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে, দেশ অচল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই,